কতদিন পরে দেখা হয়েছে সব ফ্রেন্ড সার্কেলরা মিলে? 3 বছর। কয় বছর? 30 বছর পরে এই যে বন্ধুদের সাথে দেখা হয়ে আপনাদের অনুভূতিটা কেমন? এটা বলে প্রকাশ করার মতো না। মূলত ঈদ হলো আল্লাহ পক্ষ থেকে বড় কিছু। তারপরে আমাদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে তার মতো একটা পূর্ণমিলনের অনুষ্ঠান, যা একজন আরেকজনের সাথে মিশে যায়। অনেক 30 বছর পরে কোথায় ঢাকা, কোথায় বরিশাল, কোথায় উত্তরাঞ্চল, সবকিছু মিলে সব একাকার। আজকে আমাদের পরিচয় একটা, আমরা 96। আমাদের বড় পরিচয়, আমরা টোটাল বাংলাদেশ 96। এর চেয়ে গর্বের বিষয় হতে পারে না। আমরা গর্বিত। আর আসলে চট্টগ্রাম মতো আর চিরেঙ্গা ফুয়া চট্টগ্রাম আমার খুবই ভালো লাগছে এইরকম একটা প্রোগ্রামের ছোট্ট একটা অংশীদার হয়েছি। আমার বগুড়ার ফুডাপ্পি থেকে আমি সোয়াডার ছিল আমার এখানে। আমি আমার খুব ভালো লাগছে এরকম একটা প্রোগ্রামের অংশীদার হয়েছি। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মঞ্চে বসে পড়ি। আপনাদের এই প্রোগ্রামটায় অংশীদার বগুড়া ফুডাপ্পি 1800 জনের আয়োজন, কিন্তু বগুড়ার ফুডাপ্পি এবার করে ফেললো। এই 96 ব্যাচের এত বিশাল বড় একটা প্রোগ্রামের ছোট্ট একটা অংশীদার হতে পেরে অনেক ভালো লাগছে। আমি কখনো ভাবতেও পারিনি যে 1800 মানুষের সকালের নাস্তা যাবে বগুড়ার ফুডাপ্পি থেকে। তবে করলাম 1800 মানুষের আয়োজন, চলুন দেখে আসি এক নজরে বগুড়ার ফুডাপ্পিতে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় এবং প্রথম অর্ডার, যেটা কমপ্লিট করার আকুল আগ্রহ ছিল আমার মনে। ভয় ছিল প্রচুর যে আমি এটা আদৌ করতে পারবো কিনা, এত মানুষের আয়োজন কিভাবে সম্ভব। তারপরেও সাহস করে নিয়েছি যখন, উদ্দেশ্য ছিল একটাই, পারফেক্ট হতে হবে। রাত যত বাড়ছিল ভয়ও তত বাড়ছিল, কারণ কাজটা আমাদের অতটাও সহজ ছিল না, কমপ্লিট হতে চাচ্ছিল না। ঠিক ভোর 4:10, এখনও 3 ভাগের 1 ভাগ কাজ বাকি। তারপরেও সাহস করে সবার চেষ্টায় আমি সফল হইতে পারছি আলহামদুলিল্লাহ। এখন বাজে সকাল 7টা, আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট। এখন আমরা প্যাকিং করব এবং দেখেন এক একজনের অবস্থা, শুয়ে পড়ছে যে যেখানে পারছে। অবস্থা খুবই খারাপ, চোখ মাথা সব ব্যথা করতেছে। আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করে ফেলেছি 1800 জনের খাবার। এইটা আমার জন্য এতটাও সহজ ছিল না আসলে। মনের মধ্যে বল শক্তি ছিল বলে এই পেরেছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসায় আমি আজকে এত বড় একটা আয়োজনের অংশীদার হতে পেরেছি। 1800 মানুষের সকালের নাস্তা করে ফেলতে পারছে, এটা আমার কাছে আসলে অনেক সৌভাগ্যের। পরিশ্রম করলে আসলেই সফল হওয়া যায়, পরিশ্রমের পাশাপাশি আপনার মনোবল থাকতে হবে অটুট। আর আলহামদুলিল্লাহ আমি এটা সফলভাবে করতে পারছি, আমার কাছে এটা অনেক পরম সৌভাগ্যের। সবাই আমার জন্য দোয়া করবেন, এইরকম আরো অনেক প্রোগ্রামের অংশীদার যেন বগুড়ার ফুডাপ্পি হতে পারে আলহামদুলিল্লাহ। তো সারা রাত জেগে এটা করার পরে অনুভূতিটা একেবারেই চোখ দুইটা নিভু নিভু করছে। এখন বাজে সকাল 8টা, চলে যাব। আসসালামু আলাইকুম, যাওয়ার শুভ আগে সকাল। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশের ব্যাচ 96 ব্যাচ, সারা বাংলাদেশের 96 ব্যাচ নিয়েই এই প্রোগ্রামটা আয়োজন করা হচ্ছে।